গরিব ছেলে মেয়েরা তারা যদি ইঞ্জিনিয়ারিং হতে পারে, বড় আগামী দিন ডাক্তার হতে পারে, আইপিএস আইএস হতে পারে, ডাব্লিউবিএস ডাব্লিউবিসিএস হতে পারে, তার জন্য ট্রেনিং সেন্টার করছি। তাছাড়াও মনে রাখবেন, এখানে শিল্পায়ন ও কর্মসংস্থানকে বাড়ানোর জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা 6টা ইকোনমিক করিডর বাড়াচ্ছি। আর তার মধ্যে আমরা যেটা বাড়াচ্ছি সেটা হচ্ছে পার্বত্য কুচবিহারেও একটা ইকোনমিক করিডর তৈরি করছি। ফলে পানাগড় থেকে বীরভূম হয়ে মুর্শিদাবাদ মালদা হয়ে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি হয়ে কুচবিহার পর্যন্ত শিল্প হবে। পরিযায়ী শ্রমিক যারা আছেন, দূরে দূরে থাকেন, তাদের বলবো নিজের ভোটটা কিন্তু দেওয়া করে দেবেন, তা নাহলে ভোটের লিস্ট থেকে নাম কেটে নেবে। আপনারা রমজান মাসে আসবেন, উৎসবে আসবেন, ঈদও করবেন, ভোটটা দিয়ে তবে যাবেন। কাউকে কাউকে শিখিয়ে দেওয়া হয় যে ভোটটা যেন না দেওয়া হয়। আপনাদের 28 লক্ষ পরিযায়ী শ্রমিকের লিস্ট আমাদের সরকার তৈরি করেছে, আমাদের প্রশাসন, এবং তার কেউ কোন রকম বিপদে পড়লে আমরা তাদের সাথে যোগাযোগ করি। যখন তারা বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারে না, বাড়ির লোকের একটা পোর্টাল আছে, সেখানে যোগাযোগ করে আপনার হাজবেন্ড হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর একটা কাজ আমরা করেছি, যারা বাইরে পরিযায়ী শ্রমিক আছে, এখানে যেমন মায়েরা বাড়ির যিনি গার্জেন 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী স্কিম পান, তেমনি বাইরে যে ছেলে মেয়েরা কাজ করতে যায় তাদের জন্য আলাদা করে একটা 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী স্কিম তাদের দেওয়া হবে, যাতে তারা বিপদে পড়লে বাইরে গিয়ে চিকিৎসা করতে পারে, তারা নিজেদের দেখভাল করতে পারে। এটা মাথায় রাখবেন। এই যে বলেছিলাম না, বলছে আবাস যোজনায় আবার নাম লেখান, বিজেপি অফিস থেকে যখন এফআইআর করেছে, যাকে ফোন করেছিল কল নাম্বার দিয়ে এফআইআর করেছে, যে আমাকে ফোন করে বলছে তুমি আবার নতুন করে নাম লেখো। আমি বলে দিয়েছি আমার নাম তো লেখা আছে, তোমরা তো 3 বছর ধরে দাওনি, আমাদের প্রশাসন আমাদের দিয়ে দেবে বলেছে। আবার নতুন করে কেন নাম লিখবো ইলেকশনের জন্য? নতুন করে নাম লেখা মানে তোমার নামটা বাদ দেওয়া দেয়া। মনে রাখবেন, আপনি কেউতে স্বার্থেও বিশ্বাস করতে পারেন, অ্যাটলিস্ট পোস্ট বানাতে পারেন, কখনো কখনো যারা সাপুরে পোস্ট বানাতে পারে, কিন্তু বিজেপি পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না। আর একটা কথা হচ্ছে, এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে, যেমন ওখানে নিম করে দেওয়া ছিল হায়দ্রাবাদে। এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। আমি হাত জোর করে আবেদন করব, আপনারা এখানে শান্তিতে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের প্রশাসনের। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না। ইলেকশনের আগের দিন টাকা দেবে আর বলবে ঘর করে দেবো, এই না 5,000 টাকা নাও। টাকা নিয়ে আমি কোনো কথা বলবো না, আপনার অধিকার আপনি নেবেন কি না নেবেন, আমার জিনিস আমি নেব না। ওটা পাপের টাকা, লোকের বাড়ি থেকে ইডি টাকা তুলে নিয়ে আসছে আর বিজেপি বাড়িতে দিয়ে দিচ্ছে, বলছে ইডির টাকা জনগণকে দেবো, গরিব জনগণকে। আমি বলি দিয়েছো আজ পর্যন্ত? কত পাবে জনগণ ওই টাকা তুললে? 21 টাকা করে। আপনাদের 21 টাকা চাই না দেশ বাঁচাতে চাই? 21 টাকা চাই না বাংলা বাঁচাতে চাই? 21 টাকা চাই না নিজেরা বাঁচাতে চাই? মনে রাখবেন, বাংলা যদি বাঁচে তবে দেশ বাঁচবে, বাংলায় দেশ গড়বে। বাংলায় ইন্ডিয়ান অ্যালায়েন্সের নাম আমার দেয়া। সিপিএম কংগ্রেস যদি বলে ইন্ডিয়ান অ্যালায়েন্স, বাংলায় কোন ইন্ডিয়ান অ্যালায়েন্স ওদের সাথে আমাদের হয়নি, দিল্লির সাথে হয়েছে। ওটা
এখানে, তৃণমূল লড়াই করবে বিজেপিকে এখানে, তৃণমূল লড়াই করবে আরো কিছু ছোটখাটো বিজেপির বন্ধু দলের সাথে, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে, এনআইএর বিরুদ্ধে, সিবিআইয়ের বিরুদ্ধে, সব এজেন্সির বিরুদ্ধে। তাহলে আমরা কি মানুষ নই? আমরা মানুষ, এই কারণে আমরা মহামাটি মানুষ। তাই মনে রাখবেন, আমাদের যা শক্তি আছে, এই শক্তি সারা ভারতবর্ষে কারণে বাংলায় রুখে দাঁড়াতে পারে, বাংলায় লড়তে পারে। বাংলার মা বললে একটা সংকট ধরি, একটা আদানের ধরি, আমার ভাইদের একটা ফুটবল, একটা ক্রিকেটের দল, মনে রাখবেন যা করতে পারে। আমার কৃষক ভাইয়ের ঘরে একটা সবুজ শস্য যা করতে পারে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে যে দোয়া চাই, আমরা যে দেবীদের কাছে দোয়া চাই, আমরা মহাভারত থেকে শুরু করে সব দেবদেবীর কাছে দোয়া চাই। সব ধর্ম নিজের নিজের। মনে রাখবেন, আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। মনে থাকবে যে কথাগুলো বলে গেলাম, মনে থাকবে। এবার একটু হাত তুলে নিয়ে বলুন তো, ভোটটা দেবেন তো? এটা কিন্তু আমাদের প্রতীক চিহ্ন, তৃণমূল কংগ্রেস। জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল, দেশ বাঁচাবে তৃণমূল। ঘাসের ওপর জোড়া ফুল, হিন্দু মুসলিম বাঁচাবে তৃণমূল। ঘাসের ওপর জোড়া ফুল, নৌঘাসের বাঁচাবে তৃণমূল। ঘাসের ওপর জোড়া ফুল, রাজবংশী কান্তাপুরী বাঁচাবে তৃণমূল। ঘাসের ওপর জোড়া ফুল, তফসিলি আদিবাসীদের বাঁচাবে তৃণমূল। ঘাসের ওপর জোড়া ফুল, ছাত্রছাত্রীদের বাঁচাবে তৃণমূল। ঘাসের ওপর জোড়া ফুল, এটা থাকলেই লক্ষ্মীর ভান্ডার থাকবে, এটা থাকলেই কন্যাশ্রী থাকবে, এটা থাকলেই স্বাস্থ্যসাথী থাকবে, এটা থাকলেই বিনা পয়সায় রেশন থাকবে। আর ওদের মিথ্যে কথায় ভুলবেন না। গোপাল ভাইয়ের গল্প জানেন তো? আমি ছোট্ট একটা গল্প বলি, এটা গোপাল ভাইয়ের নয়, এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কমিক ছিল। দুটো পরিবার ট্রেনে যাচ্ছে, গল্প করতে করতে একদিকে চেয়ারে ওরা বসে আছে, আরেকদিকে চেয়ারে। এবার একদিকে পরিবার তার বউকে বলছে, জানো তো আমি একটা বড় বাঘ মারছি। তো তার পরিবার মহিলা জিজ্ঞেস করছে তার স্ত্রী, কত বড় বাঘ মারছো? বলছে 20 হাত ল্যাজ। তখন বউটা খপ করে কেসেছে। উনি জানেন ওর বউ একটু মিথ্যে কথা বেশি বলে। যখন কাশেন তখন তার বর বুঝতে পারে একটু বেশি বলে ফেলেছে। যে খপ করে বউ কেসেছে, তখন বলছে মাপি নাই টাকি নাই, পুনরায় করব। তখন ওর বর আবার ওর বউ কেসেছে। তখন বলছে মাপি টাকি নাই, 10 হাত হইব। 10 হাত যদি বাঘের ল্যাজ হয়, বাঘটা কত বড়? বউ আবার কেসেছে। এবার বলছে 5 হাত তো হইবই। তখন তার বউ বলেছে, তুমি কাশতে কাশতে মহিলা যাও, আমি তোমার আর থামাইতেছি না। অভ্যাস যাবে না, কয়লা যায় না ধুয়ে, আর ময়লা যায় না কি হবে? ময়লা যায় না ধুয়ে, কয়লাও যায় না ধুয়ে, দাগ দুটোই থাকে, থেকে যায়। 5
সময় আমরা করেছি।